পাহাড়ি এলাকায় যেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি। আর আমাদের কাছাকাছির মধ্যে পাহাড়ি এলাকা মানে উত্তরবঙ্গ। সেখানে যেতে গেলে প্রথম এনজিপি অথবা শিলিগুড়িতে আমাদের যেতে হয়। অনেক সময় এমনও পরিস্থিতি হয় যে এনজিপিতে আমাদের নাইট স্টে করতে হবে, আর আমরা চাইছি এক নাইটের জন্য বাজেটের মধ্যে রুম। এমন পরিস্থিতিতে আমরা ফ্যামিলি নিয়ে রেলের রিটায়ারিং রুমগুলোতে থাকতে পারি, যেগুলো আমরা 12 ঘন্টার জন্য ভাড়া পেয়ে যাব। এই রুমগুলো কেমন, পরিষ্কার না পরিষ্কার নয়, কারণ আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যেগুলো অপরিষ্কারই বেশি থাকে। আজ দেখে নেব রুমগুলো কেমন। চলুন তবে ভিডিওটা শুরু করি। আজ আপনাদের জন্যই কিন্তু আপনাদের বন্ধু অর্পিতা এই ভিডিওটা নিয়ে চলে এসেছে। তবে কি পুরোটা দেখতে হবে তো? নমস্কার, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সকলে ভালো আছে। এখন আমরা রয়েছি এনজিপির 1 নম্বর স্টেশনে। এখানেই পরপর ওয়েটিং রুমগুলো সব রয়েছে। আমাদের আগে থাকতেই 3টে রুম অনলাইনেই বুক করা ছিল। রুম বুক করা থাকলেও সরাসরি রুমে যাওয়া যাবে না। প্রথমে আইআরসিটিসির এই যাত্রী সহায়তা কেন্দ্র যে অফিসটা রয়েছে, এই অফিসে পিএনআর নাম্বারটা দেখাতে হবে, তবেই সেই রুমের জন্য স্লিপ দেবে। আর এই পাশটাতেই দেখুন সমস্ত ওয়েটিং রুমেরই চার্টটা দেয়া আছে। এই চার্টেতে আবার রিটায়ারিং রুমটা 3টে লেখা রয়েছে, কিন্তু আমি তো আপনাদের 4টে দেখাবো এই ভিডিওতে। কেন এখানে লেখা আছে আমি জানি না। এই রুমে থাকতে গেলে অনলাইনে বুক করে আসাটাই ভালো হবে, কারণ এখানে এসে পাওয়ার চান্সটা খুব কম। নিয়ম অনেক কিছুই আছে, সেগুলো সবই বলবো। তার মধ্যে একটা বলি, টাইমটা কিন্তু অনেকখানি ম্যাটার করে। যখন তখন এসে রুমে ঢোকা যাবে না। রুমে ঢোকার টাইম হচ্ছে, যদি নাইটে নেওয়া হয় তাহলে সন্ধ্যে 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, আর যদি দিনের বেলা নেওয়া হয় সেক্ষেত্রে সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। তার আগে চলে গেলেও কিন্তু লিখিতভাবে রুম পাওয়া যাবে না। রুম যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে রুম দিয়ে দিতে পারে, কিন্তু সেটা লিখিত হবে না। আমাদের 2টো রুম ফাঁকা ছিল, আমরা 7টার সময় যেহেতু পৌঁছে গিয়েছিলাম রুম দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা লিখিত তখন হয়নি। 8টার পর সেটা লিখিত হলো, তারপরে সেখানে আরও একটা রুম দিল। এই রুমগুলো যে 12 ঘন্টারই ভাড়া পাওয়া যায় তা নয়, 24 ঘন্টারও হয়। দেখলেন আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম। দোতলাতেই রুমগুলো রয়েছে। একদিকে এসি রুমগুলো আছে আর একদিকে নন এসিগুলো আছে। এখানে একজন থাকে, তাকে লিখিত কাগজটা দেখালেই তিনি নিয়ে যাবেন। এখন আমরা তার পেছু পেছুই চলেছি। এখন মনের মধ্যে চলছে রুমগুলো কেমন হবে, পরিষ্কার তো, থাকা সম্ভব তো, নানা রকম প্রশ্ন। রুমের থেকেও ওয়াশরুমের চিন্তাটা আরও আগে আসে। এখন সব চিন্তার অবসান ঘটতে চলেছে আমার কাছেও আর আপনাদের কাছেও। প্রথমে আমরা 5 নম্বর রুমটাই ঢুকলাম। 3টে রুমই নেওয়া হয়েছে এসি রিটায়ারিং রুম। এখনো পর্যন্ত তো ভালোই মনে হচ্ছে। 2টো চেয়ার দিয়েছে, সিঙ্গেল বেডগুলো 2টো জয়েন্ট করা, বেসিনটা বাইরেই, এটা খুবই সুবিধা। আর 2টো পাখা দিয়েছে, ডাস্টবিনও দেখতে পাচ্ছি। এবার ওয়াশরুমটা দেখতে হবে কতটা পরিষ্কার কিনা। ঘর ঠিকঠাক আছে, ঘরগুলো মনে হয় নতুন, আবার আপডেট হয়েছে বলা চলে। এবার ওয়াশরুমটা দেখে নিই।
ওয়াশরুমও পরিষ্কার। সবথেকে ভালো এক্সস্ট ফ্যান আছে, এটা খুবই দরকারি। এগুলো চিন্তা ছিল, চিন্তাটা অনেকখানি কেটে গেল। আর দুটো রুম কেমন চলুন এবার দেখে নিই। এবার ঢুকছি 7 নম্বর রুমে। এখানেও সব কিছু একই দেয়া আছে, তবে এটা যেন আরও বেশি পরিষ্কার মনে হচ্ছে ওটার থেকে। কিছু কিছু রুম নতুনভাবে রিপেয়ার করা হয়েছে দেখে মনে হচ্ছে। চার্জার বোর্ডগুলোও অনেক কটাই রয়েছে, ফোন চার্জ বা কোনো কিছু চার্জ দেওয়ার পক্ষেও খুব সুবিধা। এখানে আপনাদের আর একটা ভাবনা আসতে পারে যে ট্রেনের আওয়াজে হয়তো ঘুম হবে না। না, তেমন কোনো অসুবিধা হয়নি আমাদের, হয়তো কাঁচের জানালা বলে আওয়াজটা কম ঢোকে। পরিষ্কার, আর সবেতেই দুটো করে বালতি মগ দিয়েছে। বেডগুলো পরিষ্কার চাদরে দিয়েছে বলেই মনে হচ্ছে। চলুন এরপর আমাদের রয়েছে 9 নম্বর রুম, সেটা একবার দেখে নিই। এই রুমটা পুরনো ধাঁচেই এখনো রয়েছে দেখে মনে হচ্ছে, তবে পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আলোও বেশ ভালোই রয়েছে, টিমটিমে আলো হলে আমার একটু পছন্দ হয় না। এই একজন কোন ঘরে থাকবে এখন ঠিক করতে পারছে না। এতদিন আপনার মনেও নিশ্চয়ই আশঙ্কা ছিল যে রুম কেমন হবে, আমি দেখিয়ে দিলাম। এবার প্রয়োজন হলে আপনারা থাকতে পারেন, কারণ বাজেটের মধ্যে যদি চান তাহলে 12 ঘন্টায় আপনারা বুক করতে পারবেন। আমাদের যেমন 940 টাকা লেগেছে, সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য থাকতে গেলেও হোটেলগুলোতে অনেক বেশি ভাড়া দিয়েই থাকতে হয়। আবার এনজিবিতে তেমন পরিষ্কার হোটেলও পাওয়া যায় না, যার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানের হোটেলগুলো সম্বন্ধে সেখানে বলেছি, আমি লিঙ্ক দিয়ে দেব। এই স্টেশনে থাকলে আর একটা সুবিধা, এদিক ওদিক ঘুরতে হবে না, স্টেশনেই থাকা যাবে। আর খাওয়া দাওয়ার জন্য নিচে ফুড প্লাজাও রয়েছে। এই 9 নম্বরের ওয়াশরুমে এক্সস্ট ফ্যান নেই, পরে হয়তো নতুন করে রিপেয়ার হলে হয়ে যেতে পারে। এরপর সোজা চলে এলাম 8 নম্বর রুমে। এটা 9 নম্বর রুমের মতনই, আমি বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এটা ক্লিন করা হচ্ছিল, সেই জন্য খোলা ছিল বলে একটু দেখিয়ে দিলাম। 4টে রুম আপনাদের দেখালাম, নাম্বার অনুযায়ী আপনারা পছন্দ মতো বুক করে নিতে পারেন। এরপরে যদি আরও কিছু জানার থাকে আমায় কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। সাথে মনে হলে লাইক শেয়ারটাও করে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এমনই দরকারি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবশেষে আপনাদের অন্ধকারেই টয় ট্রেন দেখাতে চলে এসেছি। এই জায়গাটা একটু অন্ধকার, ফোনের লাইটেই যেটুকু দেখা যাচ্ছে। আজ ভিডিওটা তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ তবে টাটা।